আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার ও স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে শসা দিয়ে রুই মাছের তরকারি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের 1.5 কেজি পরিমাণের শসা নিয়েছি। আপনারাও বড় শসাগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখন শসাগুলো ছিলে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি শসাগুলো কিভাবে কেটে নিয়েছি। আপনারা যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন। এখানে আমি রুই মাছ নিয়েছি আর মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে তেল গরম করে নিয়েছি। এই পর্যায়ে হলুদ লবণ দিয়ে মাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো হালকা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার তরকারি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এতে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা তত বেশি স্বাদ হবে। মশলা কষানো হয়ে গিয়েছে। মশলার উপর এক্সট্রা তেল ভেসে এসেছে। এ পর্যায়ে ধুয়ে রাখা শসাগুলো দিয়ে দিলাম। শসা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে শসাগুলো মিশিয়ে নেব। মশলার সাথে শসা মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো শসাগুলো কষিয়ে নেব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। শসাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে শসাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তরকারি নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু শসা তরকারি রান্না করব এর জন্য ঝোলের পরিমাণ বেশি দিলেও সমস্যা নেই। ঝোল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি ভালোভাবে বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। যারা কখনো শসা তরকারি রান্না করে খেয়ে দেখেননি তারা একবার হলো এভাবে শসা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। তরকারি প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে 4 থেকে 5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। তরকারি রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব। আজকের এই অসাধারণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই গরমের সময় শসা তরকারি আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। আশা করছি আজকের এই তরকারি রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হলো তা কমেন্টে জানাবেন। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।